নমস্কার, আমি সোমাস কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও আজকে হাজির হলাম নতুন দিনে নতুন করে নতুনভাবে দুপুরে লাঞ্চের থালা নিয়ে। আজকে আমি দুপুরে লাঞ্চের থালায় রেখেছি সাদা ভাত, তারপরে রেখেছি ফুলকপি ভাজা, পেঁপে সিদ্ধ, ডিম বেগুন, মাছ ভাজা, শসা, এক টুকরো পাতিলেবু আর ভেজ পালং। সমস্ত সবজি দিয়ে আমরা পালং শাকের তরকারি খেয়ে থাকি, পালং পনিরও খেয়ে থাকি, কিন্তু আমি বাচ্চাদের কথা মাথায় রেখে আজকে একটু ভিন্ন স্বাদের অন্য রকমের একটু বানিয়েছি ভেজ পালং। বাচ্চারা তো সবসময় শাক খেতে চায় না, তাই তারা যাতে শাক খেতে পারে, তাদেরকে শাক খাওয়ানো যেতে পারে, তাই তাদের জন্য আমি করেছি ভেজ পালং। এটা বাচ্চা বড় সকলেই খেতে পারে, এটা খুবই সুস্বাদু পুষ্টিকর একটি খাবার। এর মধ্যে সব সবজি আছে, ফুলকপি, শিম, বিনস, গাজর, কুমড়ো, কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে আমি এটা করেছি। তার উপর দিয়ে দিয়েছি পালং শাকের পেস্টটা দিয়ে আমি আজকে বানিয়েছি ভেজ পালং। আমার দুপুরে আজকে রান্না কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাবেন, আর আমার থালা সাজানো কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের সকলকে জানি অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আজকে আমি তোর জন্য করেছি তার ফুলকপি ভাজা, তো প্রিয়, পেঁপে সিদ্ধ আর বেগুন ভাজা, ডিম দিয়ে ডিম বেগুন, মাছ ভাজা, শসা আর ভেজ পালং। সরো খেয়ে দেখ কেমন হয়েছে। নে 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 মুখে নে, এগিয়ে আয়, নাও মুখে নাও, বলো কেমন হয়েছে ডিম বেগুনটা। ঠিক করে খাও, ঠিক করে খাও। ভালো ভালো হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি হয়েছে বলেই নাচছিস দু হাত তুলে গৌরাঙ্গ হয়ে। ডিমটা খুব ভালো। ডিম বেগুনটা খা, মাথা বড় করে খাওয়া করো। কেমন হয়েছে? খুব ভালো, টেস্টি আর ফাটাফাটি ফাটাফাটি তো। আবার ট্রেনে ফাটাফাটি ডিম বেগুনটা সত্যি খুব ভালো হয়েছে, ফাটাফাটি দারুণ। একবার ডিম বেগুনটা বানিয়ে খাবেন, খুব ভালো খেতে। এর ভেজ পালংয়ের মধ্যে সব সবজি রয়েছে, গাজর, কুমড়ো, শিম, বিনস, কড়াইশুঁটি, আলু, ধনেপাতা, টমেটো, আলু, ফুলকপি, আলু দিয়ে আজকে আমি ভেজ পালংটা বানিয়েছি। যেমন আমরা পালং শাকের তরকারি খাই এইসব দিয়ে, তেমনভাবেই বাচ্চাদের কথা, ওরা তো অত শাকটা ভালোভাবে চিবাতে পারে না, তাই যাতে ওরাদেরকে শাকটা খাওয়ানো যায়, পালং শাক যথেষ্ট বাচ্চাদের জন্য পুষ্টিকর, উপকারী সকলের জন্য, সেই জন্য আমি আজকে ভেজ পালং করে দিয়েছি যাতে এরা ভালোভাবে পালং শাকটা খেতে পারে। বল কেমন হয়েছে? ফাটাফাটি ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে, বলো এরকম বলো, ফাটাফাটি। এইভাবে একবার ভেজ পালং বানিয়ে খাবেন, খুব ভালো হয়। বলো কেমন হয়েছে ভেজ পালং দিয়ে ভাতটা খেলে, কেমন লাগলো? টক আর কেমন হয়েছে? ভালো। আচ্ছা।